আল্লাহ নবী বললেন ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলেন আমি নবীর যদি শাফায়াত পেতে চাও তোমরা বেশি বেশি দুরূদ পড়ো, যে যত বেশি দুরূদ পড়বে আমি নবীজির শাফায়াত সে তত বেশি হকদার হবে। নবীজি আরো বললেন মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার। আল্লাহ নবী বললেন সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার। এ আমার যুবক বাড়া, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার মুরব্বী বাবারা, নবী বললেন সকাল বেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার। যে উম্মত 10 মিলায়া 20 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ নবী বললেন নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি শুধু তাই নয়, আপনারা ভাবতে পারেন হুজুর মহদিনগর গ্রামে বৈশা যদি দুরূদ পড়ি সেই দুরূদ কি মদিনা পর্যন্ত পৌঁছাবে নাকি? আল্লাহ নবী 1000 বছর আগে জানায়া দেয়, আমার বাবাজি নবীজি জানায়া দেয় ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ নবী বলেন যে উম্মত দুরূদ শরীফ পড়ে তাদের দুরূদগুলা সংগ্রহ করার জন্য এমন করে আল্লাহর পক্ষ থেকে কতগুলা ফেরেশতা আছে। কে দুরূদ পড়লো মহদিনগরে, কে দুরূদ পড়লো মির্জাপুরে, কে দুরূদ পড়লো বাংলাদেশে, কে দুরূদ পড়লো আমেরিকা, লন্ডন, কানাডা, কে দুরূদ পড়লো আরবে, কে দুরূদ পড়লো এশিয়াতে। সব দুরূদগুলা সংগ্রহ করিয়া ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, উম্মতের দুরূদ আর সালামগুলা আমি নবীজির রওজার ভিতরে যখন তারা পৌঁছায়া দেয়, আমি রওজার ভিতরে থাইকা তাদের দুরূদ আর সালামের জবাব দিতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলতে আপনারা তো বিরক্ত, একটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি লাভ বলেই ফেলি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী। তিনার আল্লাহ তাআলা স্বপ্ন যুগে জানাই দিছে, হে ইউসুফ 7 বছর মিশরে ফসল ভালো হইব, 7 বছর টোটাল হবে না। এখন 7 বছর যে ভালো হইব এটা দিয়া 7 বছর যে হবে না এটা দিয়া চালাইতে হইব, টোটাল চালাইতে হইব, একবার কিন্তু হবে না ফসল। 7 বছর ভালো হইছে, স্টক দিয়া রাখছে। এখন যখন ফসল হয় না, এখন তিনি মিশরে ত্রাণ দেয়। আশপাশের কেনান, আশপাশের রাষ্ট্র থেকে ত্রাণ নেওয়ার জন্য আসে। এক ব্যক্তি আসছে ত্রাণ নেওয়ার জন্য। তিনি কি 600 গ্রাম করে ত্রাণ দিতে আসছে সবাই। এই বেটাকে আমার আরেকটু বাড়ায় দেন, জিতনি আমার আরেকটু বাড়ায় দেন। ইউসুফ নবী 2 বার দিলেন, তৃতীয়বার চাইলেন, তৃতীয়বারও দিলেন, চতুর্থবার যখন চাইলেন তখন ইউসুফ নবী বলে, এই মিয়া সব যদি আপনারা দিয়া দেয়, আমার তো আর অনেকজন জনগণ আছে, এদেরকে তো দিতেইব, আপনারা সব দিয়া দেবো নাকি? ইউসুফ নবী একটা ধমক দিলেন। লোকটা বলে, ইউসুফ আলিম তাবান আনা আরদাইতানি, আমি কে যদি তুমি চিন্তা, আমি যতবার চাইতাম তুমি ততবার দিতাম। ইউসুফ নবী আশ্চর্য হয়ে গেছে, কে তুমি, কি তোমার পরিচয়? মানান্তা, তোমার পরিচয় কি? বলে আনাল্লাযী শাহিদতু লাকা মিন বারা মিন তুহমাতি জুলাইখা, আমি হচ্ছি ওই কুলের দুধের শিশু বাচ্চা। যেদিন জুলাইখা তোমার মনের খায়সাত মিটানোর জন্য, তার মনের স্বাদ মিটানোর জন্য 7 দরজার ভিতরে তোমাকে নিয়েছিল, কিন্তু তুমি তো নবী ছিলে, তার সাথে অপকর্মে লিপ্ত হও নাই, জুলাইখার মনের স্বাদ তোমার সাথে মিটাইতে পারে নাই, তুমি দূর দিয়েছিলে। নবুয়তের মুজিজার বরকতে প্রত্যেকটা দরজা তালা যে আসিল পটপট করে চাবিবিহীন খুলে গেছে। 7ম দরজা যখন খুলল, জুলাইখার স্বামী তখন দেখে ফেলল। দেখা মাত্র জুলাইখা পল্টি মারছে, তোমার উপর দোষ চাপাই দিতে চাইছিল, কিন্তু আমি জুলাইখার একজন রক্তের আত্মীয় থাকা সত্ত্বেও আমি কুলের শিশু বাচ্চা সেদিন সাক্ষ্য দিয়েছিলাম যে এই জুলাইখা দোষী, এখানে ইউসুফ নির্দোষ। আমি সেই কুলের দুধের শিশু বাচ্চা তোমার পক্ষে সেদিন পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। আজকে আমি এসেছি তোমার কাছে ত্রাণ নেওয়ার জন্য। ইউসুফ নবী খুশি হইয়া তারে 1 মণ নয় 2 মণ নয় 100 গুণ বাড়ায়া 105 মণ দেয়া দিলেন। আল্লাহ বললেন, ইউসুফ তোমার পবিত্রতা সে মাত্র একবার বর্ণনা করেছে, তুমি তার 100 গুণ বেশি দিয়েছ। আর আমার বান্দা
জীবনের শুরুতে সুবহানাকাল্লাহুম্মা নামাজের মধ্যে কতবার বলেছে, ওয়াজে মাহফিলে ময়দানে কতবার সুবহানাল্লাহ বলে বলে আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। ইউসুফ কাইফা আতাই, একটাবার চিন্তা করো আমি আমার বান্দাগুলারে কি পরিমাণ দান করব, একটাবার চিন্তা করে দেখো না, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? আমার বাবাজি খেয়াল করে শুনেন, তাফসীরের কিতাব থেকে বলেছি, মন গড়ামত কথা নয়। নবীজি আরো বলেন, উম্মত মান সাল্লা ওয়া মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার কেউ যদি আমি নবীর উপর দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে। ওয়াকুদ্দা আনহু আশরু খাতিয়াত, 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়। ওয়ারফিয়া লাহু আশরু দারাজাত, এবং 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি নবীর উপর দুরূদ পড়ে, কিতাবের মধ্যে এসেছে কেউ যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শব্দটা জবান থেকে বের হওয়া মাত্রই আসমানের সূর্যের কাছে গিয়া বলে, আনা সলাতুম মিন ফুলান ইবনে ফুলান, আমি মহদীনগরের ইমুকের ছেলে ইমুকের পক্ষ থেকে নবীর উপর দুরূদ। আসমানে গিয়া বলে, জমিনে গিয়া বলে, পাহাড় পর্বত গাছপালা তরুলতা বৃক্ষরাজি কুল কায়নাতের কাছে গিয়া দুরূদ শব্দটা এমন করে বলতে থাকে। কিতাবের মধ্যে এসেছে যে বান্দা দুরূদ পড়ল, কুল কায়নাত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবী বলেন, ইন্নী লাকিতু জিবরাইল, আমি জিবরাইলের সাথে সাক্ষাৎ করলাম। ফাবাশশারনি, জিবরাইল আমারে সুসংবাদ দিল। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, আপনার উপর কেউ যদি দুরূদ পড়ে আমি তার উপর রহমত নাজিল করব। ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, আর কেউ যদি আপনার উপর সালাম প্রেরণ করে আমি তার উপর শান্তি বর্ষণ করব। আমার বাবাজি শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে কোন বান্দা যদি দুরূদ পড়ে সমাজে তার দাম আল্লাহ বাড়ায়া দিবে। দুরূদ পড়লে আল্লাহ তাআলা চেহারা উজ্জ্বল করে দিবেন, সুন্দর করে দিবেন। যারা বেশি দুরূদ পড়ে আল্লাহ তাআলা জিয়ারতে মক্কা মদিনা নসিব করাবেন। যারা বেশি দুরূদ পড়বে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। যারা বেশি দুরূদ পড়বে, কিতাবের মধ্যে এসেছে মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমার সাথে ঈমানের সাথে তারে মৃত্যু দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ পড়লে এক শ্রেণীর মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন। আমার বাবাজি শুধু তাই নয়, আল্লাহ নবীজি আরো বলেন, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাতরা অপেক্ষা করে। 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার তালিল কোরআন, যে বেশি বেশি কোরআনের তিলাওয়াত করবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। এ আমার বাবাজি, নিজে কোরআন পড়া শিখছেন কিনা, সন্তানকে শিখাইছেন কিনা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। দুনিয়ার সব শিখলা, কেন আমার কোরআন পড়া শিখলা না, সন্তানকে শিখাইলা না? এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদেরকে বলে যাই রে মা, কেন সন্তানকে কোরআন শিখাইলা না, নিজে কেন কোরআন পড়া শিখলা না? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সামনে রমজান আসতেছে, কমস কম প্রত্যেকে একটা করে কোরআনে খতম দেওয়া লাগবে। আল্লাহ নবী বলেন, যে বেশি বেশি কোরআনের তিলাওয়াত করবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 2 নাম্বার হাফিজুল লিসান, যে তার জবানকে হেফাজত করবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। মিথ্যা বলা থেকে, গীবত করা থেকে, শিকায়াত করা থেকে জবানকে যারা হেফাজত করবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। জবানের হেফাজত নাই, শাস্ত্র আসেনি আপনাদের এলাকায়? আমি আপনাদের শাস্ত্র বদনাম করি না, কিছু কিছু এলাকা আছে এটা শাস্ত্র না, এটা বলে সংসদ। ডাকাজিরা এটা তো নকল, এটা হলো আসল। এলাকাজিরা থাকে, আমি যেন গাড়ি ছাড়ি আমার এলাকা ব্রাহ্মণবাড়ি, আমার বাড়ি এই ঘোড়াটার থেকেও একটা সংসদ শুরু হয়। এটা বয়ে সারা দেশের সমালোচনা, মানুষের বদনাম আর গীবত শিকায়াত করে, নিজের কোনো খবর নাই, পরের নিন্দা করে, পরের সমালোচনা করে, এমন মানুষ আছে না নাই? পর নিন্দা সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, জবানের হেফাজত করা লাগবে। 3 নাম্বার
ওয়া হাফিজিন 3 নাম্বার ওয়া মুতআইমিল জিয়ান, ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাবার খাওয়ায় তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। কোটি কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর বান্দা কোনোদিন গরিবকে খাওয়াইতে চায় না। আহারে, বিবাহের অনুষ্ঠানে শুধু বড়লোক দেখা দেখা দাওয়াত করে, গরিব মেহমান দাওয়াত দিতে চায় না। বড়লোক গরিবের বাড়িতে আসলে গরিব বান্দা খুশি হয়ে যায়, কিন্তু বড়লোকের বাড়িতে গরিব গেলে বড়লোক বেজার হয়ে যায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আমার বাবাজি, এমন বড়লোক যদি গরিবের জন্য তোমার গাড়ির আইনা না খুলে, গাড়ির গ্লাস না খুলে, তুমি কেমন বড়লোক হইলা রে বাবা। এজন্য নবী বললেন, ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাবার খাওয়ায় তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 4 নাম্বার মুকসিল অরিয়ান, যারা বস্ত্রহীন মানুষকে কাপড় দেয়, সহযোগিতা করে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 5 নাম্বার ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, 5 নাম্বার ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে যে মানুষটা নবী মুহাম্মদের উপর বেশি বেশি দুরূদ পড়ে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত আছে না নাই? আমার বাবাজি, নবীর মহব্বতে মাঠে নামতে হবে, প্রকাশ করতে হবে দুরূদ পড়ার মাধ্যমে। বাংলাদেশে নবীর একটা দুশমনের দল আছে, কাদিয়ানির দল। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ দুনিয়ার মানুষ, আমার রাসূল মুহাম্মদকে তোমরা বাপদাদাদের মতো ভাবলে চলবে না। তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী, শেষ পয়গম্বর, আখিরি নবী। আর কাদিয়ানিরা বলে গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে শেষ নবী, আমাদের নবী শেষ নবী নয়। আমার বাবাজি, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই হাদিস যারা মানবে না, কোরআনের আয়াত যারা মানবে না, তারা মুমিন মুসলমান থাকতে পারে না। আমার বাবাজি, এই দেশে হিন্দু বসবাস করবে, হিন্দু ধর্মের পরিচয় দিয়া, খ্রিস্টান বসবাস করবে, খ্রিস্ট ধর্মের পরিচয় দিয়া, ইহুদি বসবাস করবে, ইহুদি ধর্মের পরিচয় দিয়া, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার নবীকে শেষ নবী মানবে না, আবার তারা পরিচয় দিবে মুসলমান। এই সমস্ত ভণ্ডমার্কা মুসলমানদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। সুতরাং অনতি বিলম্বে নির্বাচনের আগে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজারে যদি মির্জাপুর বাজারে স্যাম্পল লাগাইছে, এখানে সুলভ মূল্যে গরুর গোশত পাওয়া যায়। গরুর গোশতের নাম দিয়া যদি কুত্তার আর শুকরের গোশত আপনার বেগে ধরায় দেয়, আপনারা কি এর আমানত রাখবেন? মনে করেন আমরা ব্রাহ্মণবাড়ির টেড়াওয়ালা লোক আইতেইব না, আপনারা মোটামুটি দোলা উড়াইবেন? আমার বাবাজি, নাম দিস গরুর, কুত্তার গোশত বেচবে কি লিগা? শিয়ালের গোশত আর শুকরের গোশত খাওয়াই না লোক আছে, স্যাম্পল লাগা। এখানে শুকর আর গোশত বিক্রি করা হয়, যার মন চাই কিনবো না কিনবো। আমার নবী কি শেষ নবী মানবা না, মুসলমান পরিচয় দিবা, এই সুযোগ বাংলাদেশের মুসলমান তোমাদেরকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোন ধর্মের পরিচয় দিয়ে বসবাস করবা, তোমাদের ধর্ম নির্ধারণ করো। মুসলমান দাবি করো, আমার নবীকে শেষ নবী মানতে হবে, আমার নবীকে শেষ নবী মানবা না, তোমরা বাংলাদেশে বসবাস করবা, তোমাদেরকে এদেশের যুব সমাজ পিঠের চামড়া উঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত আছে না নাই? নবীর রওজা আমাদেরকে জিয়ারত করতে মনে চায়, মনে কি আশা আছে? জিয়ারত করার আশা আছে? কাদের আশা আছে? দেখি দুইটা হাত দেখান। আল্লাহ মনের আশা পূরণ করেন, বলেন আমিন। মনে যত আশা আছে, আমার সাথে সংক্ষিপ্ত ছোট্ট গজল গাইতামছে, আপনাদেরকে নিয়ে গাইবেন তো? মনের আশাটা আল্লাহর কাছে বললে আল্লাহ কবুল করবে না বাবা? একটা জবানও বন্ধ রাখবেন না। আমি না গুনাহগার, নবীওয়ালা তো গুনাহগার নয় বাবা। একটু আমার সাথে বলেন তো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমরার মনে বড়। তার একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে, মায়ের চোখের পানি দেখা বলে, মা তুমি মা কেন কান্না করো? লিমাজা তাবকি, কেন মা তুমি কান্না করো? মা ডাক দেয়া বলে, বাবা
আজকে নবীজি বেলালের মাধ্যমে ডাকতেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার তো কোনো উপযুক্ত ছেলে নাই, যদি থাকতো যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম। সন্তানটা যদি শহীদ হয়ে যাইতো, আমি মা হাসুরের ময়দানে একজন শহীদের মা হইয়া দাঁড়াতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। ছোট মাসুম বাচ্চাটা ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি আপনার আশা পূরণ করতে চাই, নবীর দরবারে আমারে নিয়ে যান। নবীজির দরবারে ছোট মাসুম বাচ্চাটারে মহিলা নিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে কে কে যাবেন লিস্টি করা হচ্ছে, কে কে যুদ্ধের ময়দানে যাবে। পুরুষের কাতারে যখন মহিলাটা দাঁড়ায়া গেল, সাহাবায়ে কেরাম বলে, মহিলা তো যুদ্ধের ময়দানে যাবে না, মহিলা তুমি কেন এসেছ? যখন সাহাবীদের সাথে মহিলাদের কিছু কথা হয়, নবী বললেন, এখানে কি হয়েছে? গেঞ্জাম হলো নাকি? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, মহিলা এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবী ডাক দেয়া বলে, মা আপনি কেন আসলেন? যুদ্ধের ময়দানে তো কোনো মহিলা যাবে না। মহিলাটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি মহিলা যুদ্ধের ময়দানে যাবে না। আমি আমার ছেলেটারে আপনার দরবারে নিয়ে এসেছি, আমার তো কোনো উপযুক্ত ছেলে নাই, আমার সন্তানটারে আপনি গ্রহণ করেন, যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী বললেন, এ তো মাসুম বাচ্চা, সে তো উটও চালাইতে পারবে না, ঘোড়াও চালাইতে পারবে না, তলোয়ারও চালাইতে পারবে না, এরে নিলে আমার কি লাভ হবে? মহিলাটা দুইটা চোখের পানি ছাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, শহীদের মা হইতে বড় আমার বড় আশা, আমার সন্তানটারে আপনি একটা কাজে লাগাইতে পারবেন। আমি মা পেটে ধারণ করেছি, তবে আমার সন্তানকে আপনার জন্য আমি কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, দেখবেন বেঈমানরা ডান দিক দিয়ে আপনারে তীর মারবে। যখন ডান দিকে তীর মারবে, আমার সন্তানকে আপনি ডান স্বরূপ আমার সন্তানকে ডান দিকে তীর ফিরাবেন। সামনের দিকে যখন তীর মারবে, আমার সন্তানকে আপনি সামনের দিকে ধরে তীর ফিরাবেন। বাম দিকে যখন তীর মারবে, আমার সন্তানকে আপনি বাম দিকে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জীবিত থাকতে আপনার গায়ে বেঈমান যেন কোনোভাবে তীর না মারতে পারে, এজন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার নিরাপত্তার জন্য আমার সন্তানকে আপনি কবুল করে নিয়ে যান। আহারে নবীর মহাব্বতে নিজের সন্তানকে পর্যন্ত কুরবান করে দিলেন। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত নবীর প্রতি কেমন আছে রে বাবা? নিজের জানের চাইতে তাদের ভিতরে তো মোহাব্বত। চিন্তা করছেননি? শুধু আমি তো বললাম 1 মিনিট লাগায়া, বাস্তবতার সাথে ফিট করে দেখেন। নিজের সন্তানকে নবীর জন্য এমন করে কুরবানির মান্নত করে নিয়ত করে, এই ভালোবাসা আমাদের ভিতরে দরকার আছে না নাই? নবীর মোহাব্বত আমাদের দরকার আছে না নাই? আমার বাবাজি নবীর উপর দৈনিক দুরূদ পড়ব, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার। রাজি আছেন তো ইনশাআল্লাহ?